আশা শিক্ষা কর্মসূচির আওতায় দিনবাজার উচ্চ বিদ্যালয়ে আশা পাঠদান কেন্দ্রে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নিয়মিত পাঠ সহায়তা গ্রহণ করছেন। তারই নিমিত্তে শিক্ষার্থীদের মাঝে দলীয় কাজ প্রদান করা হয়। উক্ত দলীয় কাজগুলো শিক্ষার্থীরা উপস্থাপন করেন। এক নম্বর দল, আমাদের টপিক ছিল স্থানীয় পরিবেশ দূষণের কারণ কী কী। আমরা এখানে কিছু পয়েন্ট লিখেছি। এক নম্বরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, যেখানে সেখানে মলত্যাগ করা, অতিরিক্ত কীটনাশক ব্যবহার, অতিরিক্ত কলকারখানা স্থাপন, অতিরিক্ত যানবাহনের ধোঁয়া, মাটিতে অতিরিক্ত পলিথিন ফেলা। আমাদের দল ছিল 2 নম্বর দল, আমাদের টপিক ছিল স্থানীয় পরিবেশ দূষণের প্রতিরোধগুলো কী কী। উত্তর 1, কলকারখানার ময়লা আবর্জনা নদীতে ফেলা যাবে না, প্রয়োজনে মাটির নিচে পুঁতে রাখতে হবে। উত্তর 2, গাছপালা কাটা যাবে না। উত্তর 3, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। উত্তর 4, যানবাহন পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেলে করে চলাচল করতে হবে। উত্তর 5, ইটের ভাটা বন্ধ করতে হবে। উত্তর 6, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না। আমাদের দল 3 নম্বর, আমাদের দলের টপিক মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা কী কী ছিল। 1 নম্বর, মুক্তিযুদ্ধে সেতারা এবং তারামন বিবি অংশগ্রহণ করেছিল এবং খেতাব পেয়েছিল। মায়েরা তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সন্তানদের উৎসাহ জুড়িয়েছিল। মুক্তিযুদ্ধের সময় নারীরা অস্ত্র দিয়ে প্রশিক্ষণ করেছিল এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। নারীরা গোপনে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল এবং খাবার দিয়েছিল। নারীদের ওপর অনেক নির্যাতন করার পরেও তারা পিছু হটেননি, বরং অত্যন্ত সাহসিকতার সাথে পরিচয় দিয়ে মুক্তিযুদ্ধ চালিয়ে গিয়েছিল। আমাদের দল হচ্ছে 4 নং দল। আমাদের দলের টপিক ছিল বাল্যবিবাহ কেন হয় এবং এর প্রতিকার কী। বাল্যবিবাহের কারণ: 1, দারিদ্রতার কারণে; 2, যৌতুকের কারণে; 3, দাদা দাদি নানা নানির শখের কারণে; 4, নিরাপত্তার অভাবে। বাল্যবিবাহের প্রতিকার: 1, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া; 2, পরিবারের সকলকে সচেতন হতে হবে; 3, বিশেষ করে মেয়েদের অধিক সচেতন হতে হবে; 4, বাল্যবিবাহ প্রতিরোধে আইনের সহায়তা নিতে হবে। থ্যাংক ইউ। আমাদের দল নাম হচ্ছে 5। আমাদের টপিক ছিল আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে জীবনযাত্রা ও কৃষিতে বিরূপ প্রভাব ফেলে। তা নিচে দেওয়া হলো। 1, আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, যেমন বন্যা। বন্যার ফলে রাস্তাঘাট ডুবে যাচ্ছে। 2, আবহাওয়া জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 3, আবহাওয়া জলবায়ুর কারণে কোনো সময় প্রকৃতি তার নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। 4, আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে, যেমন কালবৈশাখী। 5, আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে এবং শীত দেরিতে আসছে। 6, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। এর ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে। 7, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। 8, আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে অধিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের জন্য ফসল ফলানো সম্ভব হয় না।